জামাই ষষ্ঠী বলে কিন্তু আজকে আমার বাড়ি অনেক কিছু রান্না। হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ রবিবার, জামাই ষষ্ঠীর সকালবেলা। সকলেই হয়তো খুব ব্যস্ত, বাড়িতে যাদের জামাই ষষ্ঠী হবে তারা আজকে হই হই করছেন, বা যারা জামাই ষষ্ঠী খেতে যাবেন তাদেরও আজকে প্রচণ্ড মনে একটা আনন্দ। সকাল থেকেই হয়তো অনেক তোড়জোড় শুরু হয়ে গেছে। আর যে সকল বাড়িতে মেয়ে জামাই আসবে প্রচুর কাজে ব্যস্ত, কারণ জলখাবার, রান্না বান্না, তারপরে আবার আশীর্বাদী থালা সাজানো, আবার গিফটের ব্যাপারও আছে, সেটাও তো ঠিক জায়গায় হাতের কাছে রাখতে হবে, তাই না? আজকে কিন্তু সব বাঙালি বাড়িতে একটা হই হই রই রই ব্যাপার। আমার শ্বশুর বাড়িতেও একটা সময় প্রচণ্ড আনন্দ হতো। আমি যদি সেই সময় ভিডিও করতাম তাহলে তখনকার জিনিসটা দেখাতে পারতাম, সে কি আনন্দ কি বলবো। হ্যাঁ, আমার বাপের বাড়িও ছিল একদম অন্য রকম হইচই। আমাদের বাপের বাড়ি কিন্তু একান্নবর্তী পরিবার, সেখানে আবার অনেক লোকজনের সমাগম হতো এবং অনেক রকম রান্নার কিন্তু ঘটা। আর আমার শ্বশুর বাড়িও কিন্তু পিছপা থাকতো না। শ্বশুর বাড়িতে ননদরা, নন্দাইরা হই হই করতো। আপনারা তো যারা আমার পুরনো ভিডিও দেখেন, যারা দুর্গাপুজোর ভিডিও দেখেছেন, তারা হয়তো সকলেই জানেন আমাদের শ্বশুর বাড়িতে ননদ নন্দাইরা এলে বাড়িটা কেমন গম গম করে, আমরা কীরকমভাবে একসাথে মজা করতে পছন্দ করি। সেই সব দিনগুলো এখন সবই গল্প কথা হয়ে গেছে। সে যাই হোক, কোনো দিনই কিন্তু থেমে থাকে না। আজকে জামাই ষষ্ঠী, আমরা কোথাও যাব না, বাড়িতেই থাকবো। তা বলে কি নিয়ম কানুন বাদ যাবে? তা নয় কিন্তু। আমাদের বাড়ির সকালবেলার নিয়ম হচ্ছে জল খাবারে চিঁড়ে, দই, মিষ্টি, কলা, আম এইসব খেতে হয়। সেই জন্য দেখুন প্লেটটা খুব সুন্দর করে সাজাচ্ছি। এ বাবা, না না, আমার জামাই হয়নি, কি যে ভাবছেন। আরে আমার মেয়ে তো ছোট এখনো, জামাই টামাই হয়নি। আমার কর্তা মশাইকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আমার মা বলেছিল, কিন্তু আমাদের যাওয়া হলো না। তা বলে কি জামাই ষষ্ঠী মাঠে মারা যাবে? একেবারেই নয়। সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, তাতে আর শ্বশুর বাড়ি বাপের বাড়ির কি আছে? আমি নিজে যখন রান্না করতে ভালোবাসি আর সাজিয়ে গুছিয়ে খেতে দিতে এবং নিজে খেতেও পছন্দ করি, এরকম সাজিয়ে গুছিয়েই দেবো। দেখুন তো জলখাবারের থালাটা কেমন সাজানো হলো, মানে ফলাহারের থালাটা ভালো হয়েছে দেখতে। আর বলবেন না, আজকে সকালে পড়েছিলাম একটা বিশাল বিপদে। কালকে মিষ্টি দইটা আনা হয়নি, দোকানে বলেছিল পাওয়া যাবে। সকালবেলা গিয়ে দেখি বড় বড় যে টাবে মিষ্টি দই পাওয়া যায় একটাও নেই। কি করব, কর্তামশাইকে বললাম ছোট ছোট বাটি যেগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে এসো। সে যাই হোক, মিষ্টির দোকানের মিষ্টি দই খেতে আমাদের একদম ভালো লাগে না, সেই জন্য ছোট বাটিতে যে মিষ্টি দই পাওয়া যায় সেই দিয়ে আজকে কাজ চালাতে হলো। আমার কর্তামশাই একটু কাজে বেরোবে, সেই জন্য তাকে প্রথমে বলেছি জামাইয়ের মতন করে সাজতে হবে, তবে আমি জল খাবার দেবো। তুমি যাই হোক, কারণ না কারণ তো জামাই, আমার মায়ের জামাই, আমার কর্তামশাই, তো কি হয়েছে, জামাই ষষ্ঠীতে সেজে গুজেই খেতে হবে। সেও বাধ্য ছেলের মতন জামাই জামাই সেজেছে এবং তাকে জল খাবার ধরে দিয়েছি। সে এবার জল খাবারটা খেতে থাকুক। আমার আজকে প্রচুর কাজ জানেন। আজকে খুব সকাল সকাল উঠেছি, উঠে পুজো আচ্চাটা সেরে নিয়েছি। তারপরে বলুন, জলখাবারের এই আমগুলো কাটা, সব ঠিক ঠিক করে দেওয়া, এটা তো সময় লাগে। তারপরে কত রকম রান্না করব আজকে, সবই দেখাবো। আগে আমার ছেলে মেয়েকে ষষ্ঠীর ফোঁটাটা দিয়ে দিই, তারপরে সব আস্তে আস্তে আপনাদের দেখাতে থাকবো। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, ষষ্ঠীর ফোঁটা দিতে হয়, মানে তেল হলুদ করে সন্তানদের কপালে ফোঁটা দিতে হয়। সেটাই আমি দেবো বলে নিয়ে এসেছি, সেটা আগে দিয়ে নিই। ষষ্ঠীর ফোঁটাটা আমার মেয়েকে প্রথম দিচ্ছি, তারপরে ছেলেকে। আর আমরা তো আর কোথায় পাবো, এখানে তো শাশুড়ি নেই, শাশুড়ি থাকলে আমাদেরও ফোঁটা দিত। জামাই ষষ্ঠী মানেই কিন্তু সব বাড়িতে বেশ ভালো মন্দ রান্না। আমার বাড়িতেও সেরকমই রান্না হবে, সেই জন্য সকাল সকাল পুজো আচ্ছা সব করে এখন রান্নাঘরে ঢুকে পড়েছি। আজকে অনেক কিছু রান্না করার ইচ্ছা আছে, যা যা রান্না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন, লাস্ট অবধি দেখতে হবে জিনিসটা, যে আমি কি কি রান্না করলাম, আজকে কি কি আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম। চলুন তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আজকে একটা মাছের খুব ভালো রেসিপি বানাবো। কাতলা মাছ পেয়েছিল, খুব সুন্দর। আর এই মাছগুলো হয়তো পমফ্রেট বা ভেটকিতে বেশি ভালো হয়, কিন্তু কাতলা মাছও কিন্তু বেশ ভালো হয়। মাছটা আজকে না মশলা মাখিয়ে ফ্রাই করব, যেমন তন্দুরি পমফ্রেট হয় ঠিক সেই রকম ভাবেই আজকে বানাবো তন্দুরি কাতলা। দারুণ খেতে হয় জানেন। আর এই মাছটা খেতে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে, সেই জন্য সব পেটির পিস নিয়েছি। পেটির পিসে এগুলো ভালো হয়, সেগুলো একটু মশলা মাখিয়ে নিয়েছি। লেবুর রস, নুন
আর ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা বাটা, আর কিছুটা হলুদ, আর দেব দড়া ঝাঁদে চিকেন তন্দুরি মশলা। আর এই দিয়ে হয়ে যাবে একটা বেশ মাখা মাখা ব্যাপার। ও বেসন দিতে হবে, তা নাহলে তো মশলাটা মাছের গায়ে লাগবেই না। আর একটা কি ভুল করছি মনে করতে পারছি না তো, কি ভুল করছি। এ বাবা, রসুনটাই তো দিইনি। দাঁড়ান, রসুনটা ফ্রিজে বাটা আছে, সেটা নিয়ে আসি। রসুন বাটা দিয়ে এই মাছটায় ম্যারিনেট করতে হবে, আদা দিতে হবে না, শুধু রসুন দিলেই চলে যাবে। এটা কিন্তু রাত্রে ম্যারিনেট করে সকালে রান্না করলে ভালো হতো, আমার কালকে আর করা হয়নি। অন্যান্য রান্না করতে করতে ঘন্টা দেড়েক হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। এই যে রসুন বাটাটা ভুলে গিয়েছিলাম, এটাও একটু মাছের গায়ে মাখিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ অন্যান্য রান্নাগুলো করে নিই। প্রথমেই ফ্রাইড রাইসটা করে নেবো। কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার গরম মশলা ফোড়ন দিয়েছি। আর আমি ভাতটা সকালবেলা উঠেই করে নিয়েছি, মানে বাসমতি চালের যে রাইসের ভাতটা হয় সেটা করে নিয়েছি। আর আজকে ফ্রাইড রাইসে কোনো সবজি দেবো না, ছেলেমেয়েরা ভীষণ বিরক্ত হয়। এইসব ভালো ভালো দিনে ছেলেমেয়েরা যেগুলো পছন্দ করবে সেই রকম রান্না করাই ভালো, তাই না? সেই জন্য আজকে সবজি ছাড়াই শুধু কাজু কিশমিশ দিয়ে ফ্রাইড রাইসটা বানাবো। খুব সাধারণভাবে বানাবো, মানে একদম ঝটপট দুবেলার সব কিছু বানিয়ে নিচ্ছি, ব্যাস। ভালো মন্দ খাওয়া নিয়ে আজকের কথা। যতদিন আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন, মানে আমাদের শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী হতো, ততদিন কিন্তু অনেক রকম পদ হতো। হ্যাঁ, একদম বাঙালি পদ হতো, ভাত, ডাল, ফুলকপির তরকারি, চিংড়ি মাছ, আবার এক এক সময় ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারিও হতো, মাংস হতো, কিন্তু সেটা একদম সাধারণভাবে। আর ফ্রাইড রাইস সেদিনকে কিন্তু হতো না, মানে পঞ্চ ব্যঞ্জন রান্না হতো। দাঁড়ান, ফ্রাইড রাইসের ওপর না একটু গোলাপ জল শেষে দেবেন, দেখবেন দুর্দান্ত গন্ধ হয়। এদিকে একটু চিকেন কষা করেছি, আর রাইসটা মোটামুটি আমার হয়ে এসেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু দেখতে দেখতে। আরও একটা চিকেন রান্না করেছি, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। সেই রান্নাটা কিন্তু আমি রবিবার স্পেশালে আমার চ্যানেলে দিয়ে দিই। আজকে জামাই ষষ্ঠীতে যেহেতু অনেক রকম রান্না হবে, তাই ভাবলাম একটা নতুনত্ব চিকেনের রেসিপি করে আপনাদের প্রথমেই শেয়ার করে দিই। সেই জন্য খুব সকালে উঠে এই চিকেনের লেগ পিস দিয়ে নবাবদার চিকেন রান্না করেছি, করে রবিবার স্পেশাল হিসাবে আমার এই চ্যানেলেই শেয়ার করে দিয়েছি। আপনারা যারা এখনও চিকেন নবাবদার দেখেননি, রেসিপিটা দেখুন, সত্যি সুন্দর। আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। এই মাছটা গরম গরম মানে খেতে যে কি ভালো লাগে, কি সুন্দর যে গন্ধ উঠেছে রান্নাঘরে, আপনাদের সেটা বলে বোঝাতে পারছি না। সব রান্না হয়ে গেছে, এরপরে খেতে দেওয়ার পালা। ভালো করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার, মানে বলতে পারি এটা একটা আর্ট। আমি একটু ফ্রাইড রাইস সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি, আর মাছ ভাজাটা পাশে দেবো। দেখুন, সবই তো প্রতিদিন আমরা কিছু না কিছু শিখি, সেই রকমভাবে প্রত্যেক দিন খেতে দেওয়ার সময় কিছু না কিছু শিখছি। শিখে শিখে যেটুকু পারছি সেটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরছি। চিকেন নবাবদারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, এটাও কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর এই মাছটা অতি অবশ্যই করবেন। কাতলা মাছ, রুই মাছ বাড়িতে সবসময় বলতে গেলে থাকে, এই রকমভাবে তন্দুর রুই বা তন্দুর কাতলা করবেন, দুর্দান্ত খেতে লাগবে। আমার কিন্তু ওখানে মাছ দেওয়া হয়ে গেছে, এখানে নবাবদার চিকেন দেওয়া হয়ে গেছে, এখানে চিকেন কষা দেওয়া হয়ে গেছে, আমের চাটনি আর কেশর ভোগ, আর দিয়েছি মিষ্টি দই। এই হচ্ছে আজকের দুপুরের আমাদের ছিমছাম মেনু। রান্নাগুলো কেমন দেখতে লাগছে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে জামাই ষষ্ঠী, হ্যাঁ, কিন্তু আমার মা নেমন্তন্ন করলো, আমরা তো গেলাম না, কিন্তু আমি আজকে কত রকম রান্না পারলাম না। হ্যাঁ, মানে মাকে আর কষ্ট দিতে চাইলাম না। আসলে কি, মায়ের বয়স হয়েছে, আমরা অনেক বছর জামাই ষষ্ঠীতে প্রচুর খাওয়া দাওয়া করেছি, হই হুল্লোড় করেছি, এখন আর সেই জন্য যাই না। কিন্তু আমি জামাই ষষ্ঠীতে কোনো ফাঁক রাখিনি। আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো বলে এত কিছু রান্না করে আমার কর্তাকে সাজিয়ে দিয়েছি। এই যে কর্তাকে সাজিয়ে দিচ্ছি, আমরাও খাবো, কিন্তু সেই জন্য আমার কর্তার কিন্তু দারুণ মুখে হাসি, আজকে হাসি আর ধরছে না। মানে জামাই ষষ্ঠীতে যায়নি, কিন্তু এত কিছু খাওয়া দাওয়া পেয়ে গেল, তাই তো বলো? খেতে শুরু করো। আপনারা যারা ভিডিও দেখছেন, আমার কর্তার মুখের হাসি থেকে বুঝতেই পাচ্ছেন সে কতটা খুশি হয়েছে। হয়তো সে চিন্তাই করেনি আজকে এইরকম মেনু হবে। এই দেখুন, ছেলে মেয়ে সবাই বসে পড়েছে, আমি কিন্তু আর গন্ধে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমারও প্লেট সাজিয়ে নিয়েছি, আমিও এবার বসে পড়ব। এইটা আমার প্লেট। আজকে প্রচণ্ড গরম, জানেন,
খাওয়ার ইচ্ছাটা বলতে গেলে একদমই নেই, শুধু ভালো মন্দ রান্না, তাই ছাড়া যাবে না। তাহলে খাবারটা নিয়ে এখন খেতে বসছি। মানে এই দুপুরের আজকে সুন্দর সুন্দর খাবারগুলো আজকে এনজয় করব। মানে এত সুন্দর সুন্দর খাবার দেখে আর বসে থাকা যায় না, আর কথাও বলা যায় না। সেজন্য এখনকার খাবারটা আমরা এনজয় করি, আপনাদের সাথে আবার পরে কথা বলবো। এই মাত্র খাওয়া দাওয়া সেরে রান্নাঘর গুছিয়ে টুছিয়ে এলাম, উপর ঘরে এসেছি আর কি, একটু রেস্ট নেবো। তারপরে যাব আবার একটু মার্কেটে, বাজার নয়, একটু রঙ্গলি যাব, কিছু কেনাকাটার আছে। দেখা যাক কখন রেস্ট নিয়ে তৈরি হয়ে যেতে পারি। আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো। চলো এবার একটু রেস্ট নিই। অনেক সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ করেছি, মজাও করেছি, অনেক রান্নাবান্নাও করেছি। বেশ ফ্যামিলি নিয়ে একসাথে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে, তাই না? আগে অবশ্য অনেক আনন্দ হতো, কিন্তু এখনই কম। কি এখন সবাই সবাইয়ের বাড়িতে মানে সব রকমভাবে রান্নাবান্না করছে, কেউ দেখছি হোটেলে খেতে যাচ্ছে। আজকের দিনটাই বেশ অন্যরকম। মানে বাঙালির কাছে জামাই ষষ্ঠী বা ভাইফোঁটা মানে যে কোনো স্পেশাল দিনই একটা বেশ অন্যরকম উৎসবের রূপ নেয়, তাই না? পরে কথা বলবো। এখন সন্ধে 7:30 থেকে 7:45 বাজে। আমি আর আমার কর্তামশাই বেরিয়ে পড়েছি, রঙ্গলি যাব বলেছিলাম সেই জন্য। আজকে দেশবন্ধু মাঠে কি একটা আছে, বিশাল প্যান্ডেল করেছে। আর আজকে জিটি রোডে মানে গাড়ি গলার জায়গা নেই, মানে বাইক গলার জায়গা নেই, পুরো একদম মানে কি বলবো, গাড়ি ঘোড়া পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মানে এত লোক যে কোথায় ছিল কি জানি, সবাই মনে হয় জামাই ষষ্ঠীতে বাড়ি থেকে আমার মতন বেরিয়ে পড়েছে। সে যাই হোক, কোনো রকমের রঙ্গলি এসে পৌঁছেছি। রঙ্গলির সামনেটা দাঁড়িয়ে আছি, আমার কর্তা গেছে বাইক রাখতে। আর রঙ্গলির সামনেটা এরকম সন্ধেবেলাটা কি যে ভালো লাগে, কি বলবো। আজকে রঙ্গলিতে কি ভিড়, যেন জামাই ষষ্ঠী উপলক্ষে বিশাল ভিড়, মেলা বসেছে আজকে। রবিবার একটু মলে ভিড় বেশি হয়, কিন্তু আজকে যেন উপচে পড়েছে ভিড়। এদিকটা এসে তো আমি একদম অবাক। আজকে ছেলেদের দিকটায় জামা কাপড় যেন ঢেলে রেখেছে, এত রকম শার্ট প্যান্ট রেখেছে, কি বলবো। সামার কালেকশন হিসাবে কিন্তু দুর্দান্ত। আর মেয়েদের দিকটাও দেখছি কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর এসেছে, বেশ রং বেরঙের, এবং সবকটাই কিন্তু কটন। হ্যাঁ, সিনথেটিকও আছে, কিন্তু কটনের জিনিসগুলো বেশি, বেশ দেখতে ভালো লাগছে। যারা এখন সামার কালেকশনে কিছু কিনবেন ভাবছেন, বাজার কলকাতায় চলে আসতে পারেন, অনায়াসে ভালো ভালো জিনিস পেয়ে যাবেন। মানে একদম ঢেলে সাজিয়েছে বলতে গেলে। এইখানে টি শার্টগুলোর কালারগুলো এত সুন্দর, আর ডিজাইনগুলো এত ভালো লাগছে, কি বলি, মনে হচ্ছে প্রত্যেকটা থেকে একটা একটা করে তুলে নিই। আজকে আমার মেয়ে এলে কিন্তু এখান থেকে দু একটা নিয়ে যেতই যেত। আজকের ভিডিওটা যখনই আমার মেয়ে দেখবে বলবে চলো আগে গিয়ে দেখে আসি। আর এখানে আমার ছেলেদের মতন বয়সীদের যাদের দরকার সামার কালেকশনের টি শার্ট, তাদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে। মানে 8 থেকে 11 বলুন বা 11 থেকে 16 দারুণ কালেকশন এসেছে। হ্যাঁ, বড়দেরও কিন্তু কিছু কম যাচ্ছে না, বলতে গেলে বাচ্চাদের জিনিস একটু গরমকালে বেশি আসে, সেই রকমই আর কি এসেছে। আজকে আমাদের কিন্তু শপিং কমপ্লিট। মানে দু একটা জিনিস দরকার ছিল, সেগুলোই নিলাম। আজকে বেশি কিছু কেনাকাটি করিনি। ছেলে মেয়েকে নিয়ে আর একদিন আসবো, তাদের কিছু দরকার সেগুলো ওরা কিনবে। আর রাত্রি এখন 9:45 বাজে। মলের ভেতরের ভিড়টা একটু খেয়াল করুন। আমার ঠিক ভিড়টা দেখে মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসপাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি।